আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোবাইল দিয়ে অ্যাডোবি স্টকে কিভাবে পিএনজি ফাইল আপলোড করবেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো। যাদের ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তারা যদি চান মোবাইল দিয়ে এই ধরনের কাজ করে টাকা ইনকাম করবেন তাহলে করতে পারেন, 100% টাকা ইনকাম হবে। আমার এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করে লিখবেন পিন্টারেস্ট লেখার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা পিন্টারেস্টের ওয়েবসাইট চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপর দেখতে পাচ্ছেন সার্চ ঘর, এই সার্চ ঘরে ক্লিক করবেন। সার্চ ঘরে ক্লিক করার পরে লিখবেন 3D বিজনেস আইকন। তো আইকন লেখার পরে আপনার সামনে বিভিন্ন ধরনের আইকন চলে আসবে। আপনি এখান থেকে আপনার মন মতো করে ডিজাইন তৈরি করতে পারেন নিজের পছন্দ মতো, ঠিক আছে? তো আমি একটা ডিজাইন সিলেক্ট করে নেই আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই ডিজাইনটি তৈরি করব। ডিজাইনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখতে পাচ্ছেন কপি ইমেজ, ক্লিক করবেন। ব্যাস, আমাদের ইমেজটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা চলে যাব চ্যাটজিপিটিতে, ঠিক আছে? তো চ্যাটজিপিটিতে আসার পরে ইমেজটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন ইমেজটার টাইটেল বের করতে হবে, যাকে বলা হয় প্রম্পট। তো প্রম্পট বের করার জন্য আমি চলে যাব আমার মেমো লিস্টে। আমার এখানে অলরেডি লেখা আছে, আপনারা চাইলে এটা কপি করে নিতে পারেন, না হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা চলে যাব আবার সেই চ্যাটজিপিটিতে আসার পরে লেখাটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পট কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? একটু ওয়েট করবেন, দিচ্ছে। তো জাস্ট প্রম্পটের উপরে ক্লিক করে চেপে ধরে কপি করবেন। কপি করার পরে আমরা চলে যাব আবার রিপকাট এআই, ঠিক আছে? আপনি চাইলে বিভিন্ন ধরনের এআই আছে, আপনি আপনার মন মতো যেটা পছন্দ হয় আপনি সেটা দিয়ে বানাতে পারেন। তো আমি রিপকাট দিয়ে বানাবো। রিপকাটে আসার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। তো আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমি একটু বড় করি। দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন 3D লেখার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা আইকন চলে এসেছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে প্রম্পট কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি জেনারেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু জেনারেট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটি দিয়ে দিয়েছে। তো এখন আমরা এটাকে সেভ করে নিব, ঠিক আছে? তো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এক্সপোর্টের উপরে জেপিজি, এখানে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করবেন। দেন আমাদের সেভ করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে কোয়ালিটিফুল করতে হবে। তার জন্য চলে যাব আবার সার্চ বারে, লিখব বেটার ইমেজ এআই। একটি সাইট আছে, আপনারা চাইলে বিভিন্ন এআই আছে, আপনারা ওখান থেকে ইমেজটাকে আপস্কেল করতে পারেন, ঠিক আছে? তো আমি পাচ্ছেন বেটার ইমেজ এআই, এখানে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ডিজাইনটিকে আপস্কেল করব সেটাকে সিলেক্ট করে দেব। দেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আপস্কেল হয়ে গেছে, দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব
ক্যানভাতে আসার কারণ হলো আমরা যেহেতু পিএনজি ফাইল আপলোড করব তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন এআই আছে, আপনি চাইলে বিভিন্ন এআইয়ের মাধ্যমে করতে পারেন, বা আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা দিয়ে করতে পারেন। আমি ক্যানভা দিয়েই করি। তো ক্যানভাতে আসার পরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু একদম সামনে রয়ে গেছে। তো এখন আমরা ফাইলটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিজি রিমুভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হওয়ার কাজ চলতেছে। দেখেন, একটু পরে দেখবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাইজটাকে আমরা ফুল বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে আমাদের ইমেজ কোয়ালিটিটা আরও সুন্দর হবে। তো এখন আমরা এটাকে সেভ করে নিব। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি একটু ইমেজটা দেখি কেমন হয়েছে, তো তার জন্য আমি চলে গেলাম গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন ক্যানভা, এখানে ঢুকলাম। দেখেন আমি কিন্তু অনেকগুলো ডিজাইন তৈরি করেছি, সবগুলো মোবাইল দিয়ে করেছি, ঠিক আছে। তো এখন আমরা ডিজাইনটার উপরে একটু ক্লিক করে দেখি। ওয়াও, কি সুন্দর! দেখেন একদম স্মুথ, কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো প্রবলেম নেই। এখন আমরা চলে যাব অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য, ঠিক আছে। তো আমি চলে যাব অ্যাডোবি স্টকে। তো অ্যাডোবি স্টকে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি $2 হয়ে গেছে। আমি কিন্তু এগুলো সব কিন্তু মোবাইল দিয়ে বানিয়ে আপলোড করেছি। দেখেন সবগুলো মোবাইল দিয়ে তৈরি করা। তো এখন আমরা আপলোড করব। আপলোড করার জন্য আপলোডে ক্লিক করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ড্রপ অ্যান্ড ফাইল ব্রাউজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চলে যাব মোবাইল গ্যালারিতে। দেন হচ্ছে আমরা ফাইলটিকে সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু অলরেডি আপলোড হচ্ছে, ঠিক আছে। এই দেখেন আমি আপনাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দেব। এই দেখেন আমাদের ফাইলটি কিন্তু একদম আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে টাইটেল বা ট্যাগ দিব, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু এআই দিয়ে করেছি, আগে আমরা টিক মার্কগুলো দিয়ে দিই। তো টিক মার্কগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ট্যাগ যেগুলো সাজেস্ট করতেছে আমি এগুলোই দিব। শুধু টাইটেলটা দরকার। টাইটেলটার জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এখান থেকে আমি টাইটেলটা বের করে নিব, ঠিক আছে। তো টাইটেলটা বের করার জন্য আমাদের একটা প্রম্পট লাগবে। আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পরে চ্যাটজিপিটিতে আসব। আসার পরে আমরা ফটোটাকে সিলেক্ট করে দিব। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটা কপি করে পেস্ট করে দেব। এখন অলরেডি আমাদের টাইটেল এবং ট্যাগ কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কত সুন্দর টাইটেল অ্যান্ড ট্যাগ দিয়ে দিয়েছে। দেখেন ডিসক্রিপশনও দিয়ে দিয়েছে, ঠিক আছে। মাই গড, জাস্ট আমি টাইটেলটাকে কপি করব। গোল্ডেন মানি আইকন, সরি অল কপি হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব অ্যাডোবি স্টকে। আসার পরে আমরা এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু একদম রেডি। এখন আমি চাইলে এটাকে আপলোড করতে পারি, ঠিক আছে। যে সাবমিটে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে টিক মার্কগুলো দিয়ে দিব। কন্টিনিউ ক্লিক করব। এখন আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্যাট, এগুলো সিলেক্ট করতে হবে।
তারপর ভেরিফাই। এখানে আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন এখানে আমি এই লেখাটাই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ইনের রিভিউ চলে এসেছে। এই দেখেন আমি এখানে অনেকগুলো ফাইল তৈরি করেছি, সবগুলো মোবাইল দিয়ে করা, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে মোবাইল দিয়ে অ্যাডোবি স্টকে পিএনজি ফাইল আপলোড করতে পারেন একদম খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে দেখেন এবং মাথা ঠান্ডা করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।